السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আলহামদুলিল্লাহ, আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা দেওয়ানবাগীর আয়াত রচনায় পাকড়াও তাওবা করুন নোমান কাসেমি। একজন ভদ্রলোকের ভিডিও বহুবার পাঠিয়েছেন, বেশ কয়েকজন, প্রতিদিন কয়েকজন পাঠান। আজকে সর্বশেষ পাঠিয়েছেন আমার বাল্যবন্ধু মাওলানা আব্দুল আউয়াল হেলাল সাহেব, লন্ডন থেকে। ব্যস্ততা আছে, যে কারণে জবাব দিতে পারেনি সময় মতো। আর আমি মনে করি অনেকেই জবাব দিয়েছেন, আর হয়তোবা নোমান কাসেমি সাহেব তিনি প্রকাশ্য তাওবার ঘোষণাও দিয়েছেন। আমি এটা মনে করছি, আল্লাহু আলাম, ফলো আপ করা আমার পক্ষে সম্ভব হয়নি। যদি প্রকাশ্য এভাবে মাহফিলে তাওবার ঘোষণা দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করুন এবং ভবিষ্যতে যেন এমন না হয়। আসুন আমরা শুরুতে প্রথম ওনার বক্তব্যটা শুনি। উনি কোন আয়াত রচনা করেছেন সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। ও মুসলমান, বিপদে পড়বেন, খোদার কসম বিপদে পড়বেন। যেদিন বুঝে আসবে সেদিন বুঝে আসবে, দিন আর হাত কামড়িয়ে কোনো লাভ হবে না। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ানবাগী খলিলা। আমার আল্লাহ সূরা ফুরকানে কয়, সেদিন মানুষ হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, হায় হায় রে, কেন আমি দেওয়ানবাগীর মুরিদ ছিলাম। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ানবাগীর নাম লয়ে গেছে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ানবাগী খলিলা। এর নাম ধরে গেছে সূরা ফুরকানে। আপনি 19 পারার 1 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে, কেন আমি দেওয়ানবাগীর মুরিদ ছিলাম। কিয়ামতের দিন কামড়াবেন, কোনো লাভ হবে না, চিৎকার করবেন, কোনো ফায়দা হবে না। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম উনি একেবারে ওভার শিওর হয়ে বলেছেন। 19 পারার প্রথম সূরাতে স্পষ্টভাবে দেওয়ানবাগীর নাম কোরআন শরীফে আছে, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যাচার করে, এভাবে কনফিডেন্টলি যারা মিথ্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত দিন। কোরআন শরীফের আয়াত রচনা করে দেওয়ানবাগী ভণ্ড, এটা প্রমাণের জন্য কোরআন শরীফের আয়াত রচনার প্রয়োজন যাদের হয় তারা আরো বড় ভণ্ড। দেওয়ানবাগী ভণ্ড এই কথা প্রমাণের জন্য যাদের কোরআন শরীফের আয়াত রচনার প্রয়োজন হয় তারা আরো বড় ভণ্ড। আসুন আবার খুব খেয়াল করে শুনবেন, তিনি কিন্তু এমন না। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের সকলের ভুল হয়, আমাদের সকলের ভুল হয়। ভুল ক্রমে কিছু হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। সকলের হতে পারে, আমারও হতে পারে। ভুলে হয়ে গিয়েছে, বেখেয়ালে হয়ে গিয়েছে, মেমোরি দুর্বল হয়ে পড়েছে, এক হায়াতের সাথে আর হায়াত মিশে গিয়েছে, এমন হতে পারে। কিন্তু ওভার শিওর হয়ে স্পষ্টভাবে কোরআন শরীফে 19 পারার প্রথম পৃষ্ঠায় দেওয়ানবাগীর নাম নিয়ে কথা আছে। আসুন আবার শুনি। ও মুসলমান, বিপদে পড়বেন, খোদার কসম বিপদে পড়বেন। যেদিন বুঝে আসবে সেদিন বুঝে আসবে, দিন আর হাত কামড়িয়ে কোনো লাভ হবে না। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ানবাগী খলিলা। আমার আল্লাহ সূরা ফুরকানে কয়, সেদিন মানুষ হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, হায় হায় রে, কেন আমি দেওয়ানবাগীর মুরিদ ছিলাম। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ানবাগীর নাম লয়ে গেছে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দাওয়ানবাগী খলিলা। এর নাম ধরে গেছে সূরা ফুরকানে। আপনি 19 পারার 1 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে, কেন আমি দেওয়ানবাগীর মুরিদ ছিলাম। কিয়ামতের দিন কামড়াবেন, কোনো লাভ হবে না, চিৎকার করবেন, কোনো ফায়দা হবে না। আমরা স্টেজে যারা আছেন তারাও সমর্থন করলেন যে কোরআন শরীফে স্পষ্টভাবে দেওয়ানবাগীর নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাআযাল্লাহ লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। আমরা দেখতে পারি এই হচ্ছে আল জুজউ তাসিউ আশার,
এই হচ্ছে 19তম পারা সূরাতুল ফুরকান। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু, ইয়াউ বলেছেন যতটুকু শুনলাম, যদি ইয়াউ হয় তাহলে শুদ্ধ করে নেবেন, আসলে ইয়া। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হ্যাঁ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এ হলো কোরআন শরীফের আয়াতের মর্ম কথা। অমুককে, যেমন যিনি কোরআন শরীফের আয়াত বানায়, ওনার এই বক্তব্যে যারা সমর্থন করলেন, মৌন সমর্থন অথবা মুস্কি এসে সমর্থন যারা করলেন, তারা হয়তো সেদিন বলবেন ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় যদি অমুককে আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। মাআযাল্লাহ, আমি চিনি না ওনাকে, একজন আমাকে নাম জানিয়েছেন, বলেছেন যে ওনার নাম নোমান কাসেমি। আমি আহ্বান করব উনি ওনার পুরা গোষ্ঠী যারা এটাতে খুশি হয়েছেন, সমর্থন করেছেন কোনোভাবে, এবং এই ধরনের দৃশ্যতার পরেও যারা জবান বন্ধ রেখেছেন, তাদের সবাইকেই বলবো তওবা করার জন্য। বিশেষ করে ওনাকে প্রকাশ্য মাহফিলেই তওবা করতে হবে, এবং সেই ভিডিওটাও সোশ্যাল মিডিয়াতে আসতে হবে, যাতে মানুষ জানে যে নোমান কাসেমি দেওয়ানবাগের বিরোধিতা করতে যে তিনি নিজেই গুমরাহির পরিচয় দিয়েছেন, ভণ্ডামির পরিচয় দিয়েছেন, কোরআন শরীফের আয়াত রচনা করে তিনি আরো বড় অপরাধ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আমরা অবশ্য আংশিক আরেকটি আলোচনায় বলেছিলাম, আরেকটি লাইভে আমরা সামান্য বলেছিলাম, এক্স্যাক্টলি মনে নাই কোন আলোচনায় বলেছিলাম। আমরা প্রতিবাদ করেছি, এর আগেও একজন এমন করেছিলেন, আমরা তারও প্রতিবাদ করেছি, এবং আমরা বারবার বলেছি আহলুস সুন্নাহ মিডিয়ায় আমরা যারা আছি, আমরা বিশেষ কোনো পন্থী নই, আমরা শুধুমাত্র হকপন্থী। আমরা হকপন্থী, যেখানে অন্যায়, জালিয়াতি, খেয়ানত আছে আমরা তার বিরুদ্ধে কথা বলি। তিনি কে সেটা আমাদের দেখার বিষয় না। তিনি আমার ঘরের মানুষ না আমার দুয়ারের মানুষ, না রাস্তার মানুষ, না অন্য ঘরের মানুষ, এটা আমার দেখার বিষয় না। অন্যায় যে করবে, কোরআন শরীফ নিয়ে, হাদিস শরীফ নিয়ে, জালিয়াতি, খেয়ানত যারাই করবে, আমাদের সামনে যদি আসে, আমরা সাধ্যমতো, আমাদের সাধ্যমতো আমরা যতটুকু আমরা পারি, আমরা আমাদের যে সব ইলম আছে তা না, যতটুকু পারি আমরা এই মিসকনসেপশন এগুলি পরিষ্কার করার, মানুষ যারা বিভ্রান্ত হয়ে যায় তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাস দান করুন, আমরা যেন এই খেদমত ইখলাসের সাথে করতে পারি। সারা বিশ্বে যারা আমাদেরকে সমর্থন জানাচ্ছেন এবং যাদের কিছুটা হলো আস্থা আমাদের উপরে আছে, এই যে ভিডিও প্রতিদিন বারবার পাঠাচ্ছেন, কোনো না কোনো কারণে আপনাদের আস্থা আছে যে আমরা হক কথাটা বলবো, এই কারণে পাঠাচ্ছেন, আমি তো অনেকেই জানি না। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খেদমতে আপনাদেরকেও কবুল করুন।